যেহেতু বিগত আন্দোলন সংগ্রামে আমার নেতাকর্মীদের সাথে আমি ছিলাম এবং তাদের হামলা মামলা বিভিন্ন ইস্যুতেই জেলা থেকে শুরু করে আমার গোদাগাড়ি তানোরের সর্বপর্যায়ের মানুষের সাথে আমি ছিলাম। আমি গত রাত পর্যন্তও দেখছি যে আমাদের এখনও মনোনয়ন পরিবর্তন হচ্ছে। আমি সেই হিসাবে কেন্দ্র থেকে আমার একেবারে জেলা পর্যন্ত আমি আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন দেশে ছিলেন না, প্রায় 17 বছর। উনি হয়তো থাকলে আরও কিছু জিনিস অনেক আগেই সমাধান হতো। উনি গত দিন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, শিডিউল প্রোগ্রামে ছিলেন, তারপরেও দ্রুত প্রায় 9টা আসন পরিবর্তন হয়েছে। আমি এখনও আশাবাদী যে আমি আমার জনগণের সমর্থনে, আমি যেহেতু জনগণ আমার সাথে, দলের ম্যাক্সিমাম অংশটাই আমার সাথে, আমি আশা করি আমি আমার মনোনয়ন ফিরে পাব এবং নেতাকর্মীদের প্রেসারেই আমি আপাতত আজকে মনোনয়ন জমা দিচ্ছি এবং আমি আশাবাদী যে আচ্ছা, আপনি নমিনেশন না পেলে নির্বাচনে থাকবেন কিনা বা তাকে সমর্থন করবেন শেষ পর্যন্ত? সেটা তৃণমূল বলবে। আমি তৃণমূলের চাপেই আমি আজকে মনোনয়ন জমা দিয়েছি। আর এখনও 20 তারিখ পর্যন্ত সময় আছে আগামী মাসের। এই 20 তারিখ পর্যন্ত অনেক রকমেরই পরিবর্তন আশা করছি, কারণ এবারের মনোনয়নটা অনেকটা হঠকারীভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য বার মনোনয়ন বোর্ড হয়, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন কথা বলতে পারে। আমি যেহেতু মনোনয়ন তুলেছি, আমি আশা করি মনোনয়ন বোর্ড আমাকে বলবে সেই 20 তারিখে, আগামী মাসের জানুয়ারি মাসের 20 তারিখেই সেই সিদ্ধান্তটা আমার হবে। আচ্ছা, এর সঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার আসনের জামাত প্রার্থী তিনি দাবি করেছেন যে বিএনপির অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং ভোট দিতে তারা ভয় পাচ্ছে বা ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে, এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অভিযোগ তুলেছে একবারে সরাসরি বিএনপির উপর। এই ব্যাপারে কি বলবেন? লেভেল প্লেইং ফিল্ডটা নেই সেখানে, লেভেল প্লেইং ফিল্ডটা নেই সেখানে তারা অভিযোগ করছে। দেখেন, আপনারা রাজশাহীর সর্বপর্যায়ের সাংবাদিকরা এখানে আছে। আমি মোহাম্মদ সুলতানুল ইসলাম তারেক এবং আমার নেতাকর্মীরা আমি বলিষ্ঠ কণ্ঠে এবং আপনাদের সামনে আমি বলতে পারি, আমার নেতাকর্মী, জাতীয়তাবাদী দল বিএনপির আমার নেতাকর্মী কেউ কোনো রকম অন্যায়ের সাথে জড়িত না, কোনো চাঁদাবাদীর সাথে জড়িত না, কোনো সন্ত্রাসীর সাথে জড়িত না। যদি আপনারা কোনো প্রমাণ দিতে পারেন, আমি তার উপযুক্ত প্রমাণ দেবো ইনশাআল্লাহ এবং তার উত্তর দেব। আর যেহেতু আমাদের 2টা গ্রুপ আছে, আমি অপোজিটটার কথা বলতে পারবো।